দুনিয়ার জমিনে কত পাপ করে আসছে, ইবাদত করার মতো সময় পাই নাই, এরকম মাহফিলে যাওয়ার সময় পাই নাই, নামাজ পড়ার সময় পাই নাই, কোরআন তেলাওয়াতের সময় পাই নাই, আল্লাহর নাম উচ্চারণ করার সময় পাই নাই। দুনিয়ার জমিনে গান বাজনা লিপ্ত ছিলাম, দুনিয়ার জমিনে কোনো কিছুই করতে পারি নাই, যার কারণে তো আল্লাহ তাআলা আজকে আমারে জাহান্নামের ঠিকানাটা ধরাইয়া দিছে। অতএব তুমি আমারে আবার কেন ডাকতেছো? ডাইকা তো কোনো লাভ নাই, লাভ নাই, কারণ আল্লাহ আমারে ডাইকা না জানি আবার জাহান্নামে দিয়া দেয়, কারণ এতক্ষণ আমি জাহান্নামে যাই নাই, ভালোই ছিলাম, না জানি তোমার নেক দিয়ে আবার কোন ধরাটা খাইয়া গেলাম। এরকম ভাবে বান্দা যখন মন মানসিকতা হয়ে যাবে, বান্দা যাইতে চাইবে না, ওই বান্দাটাই না ধরবে, ভাই চলো চলো, তুমি না গেলে আল্লাহ আমারও তো জান্নাত দিবে না, আমিও তো পার পাবো না। বান্দা যখন টাইনা নিয়ে যাইবে, আমার মাওলার একটা হইবে, এ বান্দা তুই কেন তারে নেক দিয়া সহযোগিতা করলা? তুমি কি জানো না এই বান্দা, তুমি কি জানো না হাসরের মাঠটা হলো ভয়াবহ একটা মাঠ। এই মাঠে তো নিজের নিয়া নাফসি জপতে থাকবে, যার যার কাজ সে করতে থাকবে, আরেকজনকে নেক দিয়া সহযোগিতা করার মতো তো মাঠ এখানে নয়, তুমি কেন তার নেক দিয়া সহযোগিতা করলা? বান্দা ডাক দিয়া বলবে, মালিক আয় আল্লাহ, দুনিয়ার জমিনে কোনো কিছুই করতে পারি নাই, তোমার ওলামায়ে কেরামের জবানের কথাগুলোও শুনি নাই, তারা যা বলেছে সেগুলোও মানে নাই, তোমার কোরআনের কথাও মানে নাই, তোমার নবীর কথাও মানে নাই, আজকে শুধু একটা নেক দিয়ে আমি কি করব? এই জন্যই তো আমি আমার ভাইকে একটা নেক দিয়া দিলাম, বিনিময়ে সে জান্নাতে চলে যাক। আমার আল্লাহ সেই দিন ডাক দিয়া বলবে, বান্দা আজকে এই কঠিন মুসিবতের দিন তুমি যখন আমার বান্দারে একটা নেক দিয়া সহযোগিতা করলা, আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া গেলাম, বিনিময়ে আমি আল্লাহ আমার ওই বান্দার সঙ্গে তোমারও জান্নাত দিয়া দিলাম। সন্তান, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমি কোনো বিবাহ শাদী বসে নাই, অতএব তুমি চলে যাও আমার কাছ থেকে, আমাকে বিরক্ত করিও না। সন্তানটা নৈরাশ হয়ে যাবে, মনে মনে আফসোস করতে থাকবে, হায় রে দুনিয়ার জমিনে আমার বাবা আমার সঙ্গে কত আনন্দ উল্লাস করেছে, আমি ভালো থাকার জন্য আমার বাবা আমারে কত লাঞ্ছনা থেকে আমাকে হেফাজত করেছে, কত জায়গায় আমারে নিচে আনছে, আজকে বাবাই আমাকে অস্বীকার করে, কারণটা কি বুঝতে পারলাম না। সামনে আবার বাড়বে, মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে, মা ডাক দিয়া বলবে, সন্তান তুমি মনে হয় ভুল নাম্বারে ডায়াল করছো, আমি তোমার মা হই না। তোমার মা কে? তোমার মা তো আমি না, অতএব তুমি আমার কাছে কেন আসলা? বারবার কথোপকথন করতে থাকবে, সন্তান বারবার পিড়াপিড়ি করবে, মা কত কষ্টই না তুমি আমার জন্য করলা, আজকে তুমি অস্বীকার করো, কিভাবে কেন অস্বীকার করো? একটা নেক দাও মাত্র, জান্নাতে চলে যাব। মাও সেদিন বলবে, আমার দুনিয়ার জমিনে বিবাহ শাদী হয় নাই, অতএব তুমি আমাকে বিরক্ত করিও না, চলে যাও। মায়ের কাছ থেকে সন্তান চলে আসবে, সামনে যাইয়া তার ভাইকে পাইবে, যেই ভাইয়ের জন্য এক ভাই আরেক ভাইয়ের জন্য নিজের জীবন দিয়া দেয়, ওই ভাইকে যাইয়া সামনে পাইবে, বলবে, ভাই রে একটা নেক দাও, একটা নেক দাও, একটা নেক দিলেই আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। ভাইও সেদিন বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, চলে যাও, চলে যাও। সন্তানটা সেই দিন মনের মধ্যে দুঃখ আর কষ্ট নিয়া আবার মাওলার দরবারের দিকে যাইতে থাকবে, হায় হায় মনে চিন্তা করতে থাকবে, আর বলবে, কি হয়ে গেল, আমার আপন মানুষ জীবন আজকে আমার এই দুনিয়ার জমিনে কেন চিনে না, তারা কেন চিনতেছে না? এই জন্য তারা আফসোস করবে। সন্তানটা আফসোস করতে করতে চলতে থাকবে, প্রতিমধ্যে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। লোকটা যখন দেখবে, জিজ্ঞাসা করবে, ভাই মনটা খারাপ কেন? কিসের জন্য গিয়েছিলা? যাওয়ার সময় দেখলাম খুব ভালো ছিলা, এখনই তোমার মনটা অনেক খারাপ, কারণটা কি? সন্তানটা ডাক দিয়ে বলবে, ভাই রে তোমার কাছে সেই কথা বইলা আর কোনো লাভ নাই, কারণ কি তুমি জানো নি?
কারণ আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ হইল, বাবার সঙ্গে সাক্ষাৎ হইল, ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হইল, কিন্তু কেউ আমার একটা ন্যাক দিয়া সহযোগিতা করলো না। আজকে এই দুনিয়ার জমিনে কত মানুষ আমার ছিল, কেউ আমারে এরকম ভাবে সাপোর্ট করে না, একটা নেক দেয় না। কত মানুষের জন্য কত কিছু করলাম, মেম্বার বলবে আমি আমার ওয়ার্ডের মানুষের জন্য কত কিছু করছি, এই চুরি করছি, সেই চুরি করছি, এটা দিছি, সেটা দিছি, চুরি করে দিছি, সরকারের জানাইয়া দিছি, না জানাইয়া দিছি, ওয়ার্ডের মানুষের সঙ্গে ভালো থাকার জন্য। এরকম ভাবে এমপি বলবে আমার থানার লোকদেরকে ভালো রাখার জন্য কত কিছু আমি না জানাইয়াও মানুষদেরকে দিছি, কিন্তু আজকে কোনো মানুষের কাছে সাপোর্ট পাওয়া যাবে না। ওই লোকটা তখন ডাক দিয়া বলবে তাইলে তোমার মনটা খারাপ করার দরকার নাই, আমার কাছে একটা নেক আছে, ওই নেকটা দিয়া তো আমি জান্নাতে যাইতে পারবো না, বিনিময়ে নেকটা আমি তোমার দিয়া দিলাম, চলে যাও তুমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে যাও। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তুগীতু সাজা ওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগীতু সাজা ওয়ার খুদাই, তু খুদা বন্দে আমিনী, তু খুদা বন্দে জমিনী, তু খুদা বন্দে ইয়াসিরি, তু খুদা বন্দে সামাবি। আল্লাহু আকবার। মালিক ডাক দিয়া বলবে বান্দা যা, তুই যখন আমার একটা বান্দার কাছ থেকে একটা নেক নিয়ে আসছো, আমার ওই বান্দাটাকে আমার কাছে নিয়ে আসো, যতক্ষণ পর্যন্ত আমার বান্দারে তুমি আমার সামনে না আনবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার জান্নাত দিব না। বান্দা দৌড়ে যাবে আল্লাহ, বান্দা দৌড়ে যাবে ওই বান্দার কাছে, যে বলবে ভাই চলো, তুমি আমার সঙ্গে চলো। ওই কোথায় যাব, কোথায় যাব? আল্লাহ তাআলা তোমারে আমার সঙ্গে যাইতে কইছে। ও ভাই রে, দুনিয়ার জমিনে কত পাপ করে আসছে, ইবাদত করার মতো সময় পাই নাই, এরকম মাহফিলে যাওয়ার সময় পাই নাই, নামাজ পড়ার সময় পাই নাই, কোরআন তেলাওয়াতের সময় পাই নাই, আল্লাহর নাম উচ্চারণ করার সময় পাই নাই। দুনিয়ার জমিনে গান বাজনা নিয়ে লিপ্ত ছিলাম, দুনিয়ার জমিনে কোনো কিছুই করতে পারি নাই, যার কারণে তো আল্লাহ তাআলা আজকে আমারে জাহান্নামের ঠিকানাটা দাঁড়াইয়া দিছে। অতএব তুমি আমারে আবার কেন ডাকতেছো? ডাইকা তো কোনো লাভ নাই, লাভ নাই, কারণ আল্লাহ আমারে ডাইকা না জানি আবার জাহান্নামে দিয়া দেয়, কারণ এতক্ষণ আমি জাহান্নামে যাই নাই, ভালোই ছিলাম, ভালোই ছিলাম, না জানি তোমার নেক দিয়ে আবার কোন ধরাটা খাইয়া গেলাম। এরকম ভাবে বান্দা যখন মন মানসিকতা হয়ে যাবে, বান্দা যাইতে চাইবে না, ওই বান্দাটাই না ধরবে ভাই চলো চলো, তুমি না গেলে আল্লাহ আমারও তো জান্নাত দিবে না, আমিও তো পার পাবো না। বান্দা যখন টাইনা নিয়ে যাইবে, আমার মাওলার একটা হইবে, এ বান্দা তুই কেন তারে নেক দিয়া সহযোগিতা করলা? তুমি কি জানো না এই বান্দা, তুমি কি জানো না হাসরের মাঠটা হলো ভয়াবহ একটা মাঠ। এই মাঠে তো নিজের মিয়া নাফসি জপতে থাকবে, যার যার কাজ সে করতে থাকবে, আরেকজনকে নেক দিয়া সহযোগিতা করার মতো তো মাঠ এখানে নয়, তুমি কেন তার নেক দিয়া সহযোগিতা করলা? বান্দা নেক দিয়া বলবে মালিক, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে কোনো কিছুই করতে পারি নাই, তোমার ওলামায়ে কেরামের জবানের কথাগুলোও শুনি নাই, তারা যা বলেছে সেগুলোও মানে নাই, তোমার কোরআনের কথাও মানে নাই, তোমার নবীর কথাও মানে নাই, আজকে শুধু একটা নেক দিয়ে আমি কি করব? এই জন্যই তো আমি আমার ভাইকে একটা নেক দিয়া দিলাম, বিনিময়ে সে জান্নাতে চলে যাক। আমার আল্লাহ সেই দিন ডাক দিয়া বলবে বান্দা, আজকে এই কঠিন মুসিবতের দিন তুমি যখন আমার বান্দারে একটা নেক দিয়া সহযোগিতা করলা, আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া গেলাম, বিনিময়ে আমি আল্লাহ আমার ওই বান্দার সঙ্গে তোমারও জান্নাত দিয়া দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह
आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है আল্লাহ সব পারে কি পারে না আর জনগণ পারে কি পারে না এই জন্য বলবো যারা এখনো মাহফিলে আসে নাই তাদের জন্য দুঃসংবাদ কথা কোন ঠিক কিনা কেন আরে ভাই বাড়ির কাছে এমন একটা সুন্দর প্লেসে ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসা কর্তৃক আয়োজিত এত সুন্দর প্লেসে একটা মাহফিল করেছে সেই মাহফিলে না আসতে পাইরা আমার মনে হয় তাদের জন্য এটা দুর্ভাগ্য কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা আমরা আখিরি মুনাজাত করে কে কে যাইতে চাই দুইটা হাত মাওলাকে দেখাই দে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো করে করে চালো আল হাদিসের আলো করে করে চালো নারে তাকবীর আল্লাহ সকলকে কবুল করে সকল বলে আমিন আমিন বলতেছিলাম বর্তমান সমাজ আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বেশি যে জিনিসটা এখন সমস্যা সেটা হলো সন্তান বাবা এবং মায়ের কথা শোনে না কথা কোন ঠিক কিনা আবার বাবা মাও কিছু কিছু বাবা মাও আছে সন্তানেরও কথা শোনে খুব বিপদ বিপদ কি বিপদ না আমাদের কাছে কত মানুষ এসে হুজুর আমার বাপে আমার উপরে এই জুলুম করছে আমার মা আমার বউর উপরে এই জুলুম করছে আবার কত বাবা মা এসে কয় হুজুর আমার সন্তানটা আমার উপরে কত জুলুম করছে সে আমারে একবেলা খাবারও দেয় না আমার জন্য 5টা টাকাও দেয় না বাড়িতে একবার আসেও না আমরা যে বাবা মা আছি একটা দিন এসে বাবা মা বলে ডাকেও না এমন আছে না নাই আর জোরে কোন আছে না নাই সমাজে এগুলো হওয়ার কারণটা কি জানেন হ্যাঁ জানেননি জানেন না সেগুলো হলো একমাত্র এলমে দ্বীনের অভাব কিসের অভাব এলমে দ্বীনের অভাব আপনার সন্তানটাকে যদি আপনি হাফেজে কোরআন বানান সেই সন্তানটা আপনি মৃত্যু পর্যন্ত দুনিয়া যতদিন থাকবেন সেই কদিন আপনার হাত পা ধুয়ে দিতে প্রস্তুত আছে না নাই আপনার সন্তানটা যদি আলেম হয় সেই সন্তান আপনার হাতে পায়ে যত্ন দিবে আপনাকে ফিরাইবে না কিন্তু বর্তমান সমাজে আমাদের একটা প্রচলন চালু আছে আমরা অনেকে এসে কয় হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া দিবেন কেন আমার ছেলেটা কিছুদিন পরে জজ হয়ে বাড়িব তার আমি মানুষের মতো মানুষ করছি আমার ছেলেটা ব্যারিস্টার হয়ে বাড়িব আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে বাড়িব আমার ছেলেটা বিসিএস ক্যাডার হয়ে বাড়িব বিসিএস ক্যাডার জজ ব্যারিস্টার হইলেই নাকি তারা বলে যে তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করছে আচ্ছা আপনারা কোন যে সন্তান মা এবং বাবার খবর রাখে না টাকা দেয় না পয়সা দেয় না একবেলা খাবার দেয় না সেই সন্তানটা আবার কিভাবে মানুষের মতো মানুষ হয় এটা আমার বুঝে ধরে না আপনাদের ধরে নাকি আমি জানি না আমি বলি বুকে হাত দিয়া বলি আপনি যদি বাবা হয়ে যাবেন আপনার একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানান আপনার একটা সন্তানকে যদি আলেম বানান তাইলে আপনার ওই সন্তানটা আপনাকে খেদমত করবে আপনাকে 3 বেলা খাবার দিবে আপনার যত্ন নেবে আপনার যা লাগবে দেখশন করবে তাইলে যদি আপনি বলেন যে আমার সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ করেছি তাইলে ঠিক আছে কথা কোন ঠিক কিনা আর যদি কোন ঠিক কিনা তবে অনেক জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বহুত আছে যারা বাবা এবং মায়ের খেদমত করে ভালো কেন ভালো তারা ইসলামিক মাইন্ডের অনেক বই কিতাব রিসার্চ করে যার কারণে তাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য বর্তমান সমাজে মা এবং বাবা অনেক অবহেলিত এই গাজীপুরে অনেক যুবক ভাই আছে যারা মা এবং বাবাকে গ্রামের সেই প্রত্যন্ত গ্রামের মধ্যে এই কুয়াশার মধ্যে ফালায় রাখছে দেখা যায় মা এবং বাবা অনেক কষ্ট করে আর সন্তান এখানে নামি দামি ফ্ল্যাটে গাড়ি নিয়ে বসবাস করে আছে না নাই জোরে কোন আছে না নাই বহুত আছে কিন্তু একটা জিনিস চিন্তা করার দরকার যে যেই বাবা এবং মাকে আজকে তুমি আর আমি ফালাইয়া গ্রামের মধ্যে চলে আসছি ওই মা এবং বাবা কিন্তু একদিন
তোমাকে আমাকে সুন্দর করে যত্ন করে লালন পালন করছে। কথাটা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দির দল শোনো, তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করেছে। কয়টা? আমার দিকে সকলে মনোযোগ। কয়টা? জোরে কোন কয়টা? কার কথা? আওয়াজ দিয়ে বলতে হবে কার কথা? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কয়টা? 3টা কষ্ট তোমার মা করেছে। কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসান বিহামালাত। 1 নম্বরের কষ্ট হলো তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। 10 মাস 10 দিন পেটে ধারণ করতে গিয়া সর্বপ্রথম তোমার মা, যেই দিন তুমি তোমার মায়ের পেটে আসছো সেই দিন থেকে নিয়ে তোমার মা ঠিক মতো খাবার খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো চলাফেরা করতে পারে না। তোমার মা এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। দ্বিতীয় কষ্ট তোমার মা করেছে। তোমার মা তোমাকে প্রসব করতে গিয়ে যেই প্রসব বেদনাটা সহ্য করেছে, তোমার মাকে ছাড়া সেই কষ্টটা আর কেউ গ্রহণ করে নাই। তোমার মাকে ছাড়া সেই কষ্টটা আর কেউ নেয় নাই, একমাত্র তোমার মাই নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো তোমার মা দুগ্ধ পানির যে কষ্ট, 2.5 বছর পর্যন্ত তোমার মা একাই সেই কষ্ট গ্রহণ করেছে, অন্য কেউ কিন্তু গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলে বান্দা বান্দির দল শোনো, তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করছে। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে কথাগুলো লক্ষ্য করো। তোমার মাকে ছাড়া কেউ কিন্তু এই কষ্টটা করে নাই। তুমি আমি যখন মায়ের পেটে আসলাম, মা তোমাকে আমাকে যখন পেটে ধারণ করলো, সেই দিন থেকে মায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। দুঃখিনী মা ঠিক মতো 3 বেলা খাবার খাইতে পারে নাই, ঠিক মতো চলতে পারে নাই, ঠিক মতো হাঁটতে চলতে পারে নাই। তুমি আমি যখন মায়ের পেটে আসলাম, মা খাইতে গেলে ভূমি করে দিয়েছে, মা চলতে গেলে কষ্ট হয়েছে। কত যন্ত্রণা তুমি আর আমি তোমার আমার মাকে দিয়েছি, কত লাত্তি তোমার মায়ের কলিজায় তুমি আর আমি দিয়েছি। লাত্তি খাইয়া মা অচেতন হইয়া কতবার জমিনে পড়ে গেছে। মাকে যখন তার শাশুড়ি জিজ্ঞাসা করেছে, মাকে যখন তার কেউ জিজ্ঞাসা করেছে, তার আত্মীয় স্বজন কেউ যখন জিজ্ঞাসা করেছে কি হয়েছে কি হয়েছে, মা সন্তানের ভালোবাসা এমন ভাবে গ্রহণ করলো, এমন ভাবে গ্রহণ করলো, সন্তানের ভালোবাসায় মা এমন ভাবে উন্মাদ হয়ে গেল, এমন ভাবে মা পাগল হয়ে গেল। কিন্তু মা একটাবারও বলে নাই আমার সন্তান আমার কলিজার লাত্তি মারছে, আমার সন্তান আমার কলিজার মধ্যে লাত্তি দিছে, যার কারণে আমার বড় কষ্ট হইতেছে। পৃথিবীর কোন মা কখনো কোনোদিন এমন ভাবে বলে নাই। মা যখন প্রসব বেদনার কষ্ট শুরু হয়ে যায়, তারা প্রতিবেশী এসে মায়ের মাথায় পানি ঢালে, মায়ের হাত পা গুলা টেপে দেয়, মায়ের হাতে পায়ের মধ্যে তেল ঢেলে দেয়, এমন ভাবে কত যত্নই না করে। কিন্তু দুঃখিনী মা কত চিল্লা চিল্লি করে, কত কান্নাকাটি করে, তারপরও মা একটা বারের জন্য বিরক্ত হয় না। মা সন্তানের জন্য কিন্তু বিরক্ত হয় না। মা তারপরে যখন সন্তানের চেহারাটা দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের চেহারাটা মা যখন এক নজর দেখে, মা পৃথিবীর বুকে সন্তান আসার আগ পর্যন্ত 10 মাস 10 দিন পর্যন্ত যত কষ্ট করেছে, সমস্ত কষ্টগুলা মা এক নজরেই ভুলে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য মায়ের আরেকটা কষ্ট হলো দুগ্ধপানের কষ্ট। তুমি আর আমি যখন মায়ের গর্ভে আসলাম রে যুবক,
তোমাকে আমাকে প্রসব করেছে, প্রসব করার পরে তুমি আর আমি যখন মায়ের স্তন থেকে দুগ্ধ পান করলাম, তখন কিন্তু মা তোমারে আমারে দুগ্ধ পান করাইছে। রাত্রির বেলা বাবা কিন্তু ঘুমায়া রইছে, অন্যজন কিন্তু ঘুমায়া রইছে, মায়ের চোখে কিন্তু ঘুম নাই। কেন ঘুম নাই জানোনি? মা বারবার চিন্তা করে, না জানি আমার সন্তানটা বিছানায় প্রস্রাব করে দেয়, না জানি পায়খানা করে দেয়, না জানি আমার সন্তানটা পেটের খিদার যন্ত্রণায় কান্নাকাটি করে। দুঃখিনী মা এই জন্য সারা রাত্র সজাগ থাকে। এই জন্য মা যখনই যত কষ্ট হোক না কেন, মা কখনো সন্তানের উপরে বিরক্ত হয় না, মা কিন্তু সন্তানের উপরে বিরক্ত হয় না। দেখো না তোমার বাবা কত কষ্ট তোমার জন্য করে, গ্রামের মধ্যে বিবি আর সন্তানকে রাইখা গার্মেন্টসের মধ্যে, ফ্যাক্টরির মধ্যে কাজের জন্য গাজীপুরে চলে আসে, ঢাকাতে চলে আসে, বিভিন্ন জায়গায় চলে যায়, কিন্তু সন্তান আর বিবি ওইদিকে গ্রামের বাড়িতে বসবাস করে। তার বাবা এবং মাকেও সে দেখতে পারে না। তারপরেও কিন্তু সন্তানের মুখে এক ফোঁটা হাসি দেখার জন্য, সন্তানকে একবেলা ভালো খাবার খাওয়ানোর জন্য, সন্তানকে ভালো একবেলা চালানোর জন্য বাবা হাজার পরিশ্রম করে, বাবা হাজার পরিশ্রম করে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা বান্দির দল শুনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر الله أكبر রব্বুল আলামিনের দেশে বান্দা বান্দির দল শুনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইতেছি তোমার মা এবং বাবা তাদের জন্য তুমি কি করবা, দুনিয়ার জমিনে তাদের জন্য তুমি কি করবা, তাদের খেদমত তুমি কেন করবা, তাদের জন্য দোয়া তুমি কেন করবা, আমি আল্লাহ তোমারে জানাই দিতেছি। তোমার মা এবং বাবা দুনিয়ার জমিনে যখন তুমি আসছো, তুমি দুনিয়ার জমিনে আসার পর থেকে তোমার মা আর বাবা তোমার জন্য হাজার কষ্ট করেছে, হাজার পরিশ্রম করেছে। এই জন্য তুমি তোমার মা আর বাবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। আল্লাহ তাআলা বলতেছেন, এই বান্দা বান্দির দল ভালো করে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইতেছি, তোমার মা এবং বাবা দুইজনের কেউ যদি বৃদ্ধ উপনীত হয়, অথবা দুজনেই যদি বৃদ্ধ উপনীত হয়ে যায়, শেষ বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারপরও কোনোদিন কখনো যেন তোমার কোনো আচরণে, তোমার কোনো ব্যবহারে তোমার মা তোমার বাবা কখনো যেন তারা কোনোদিন ও শব্দটা না বলে শিখাই দিলেন কে? আরো জোরে বলেন কে? আর আমরা মারে তো যদি মেজাজ গরম হয়, বিবির সঙ্গে বার্গেনিং হয়েছে তো মাথা গরম, উফ শব্দতে বলবো দূরের কথা, মায়ের কান্না কানতে কানতে মায়ের বুক বেসে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আরো যারা আছে না নাই? ভাই, হাজার হজ করবা, 1000 টাকা দান করবা, কোটি টাকা দান করবা, যদি মা মাফ না দেয় তাহলে মাফও পাইবা না, পাইবা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি করবা তুমি তোমার মা এবং বাবার জন্য কি করবা জানোনি? আল্লাহ তাআলা দোয়া শিখাইলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন শিখায় দিলেন, বান্দা বান্দির দল শোনো, তোমরা তোমাদের মা এবং বাবার জন্য দোয়া করবা। কি দোয়া করবা জানোনি? আল্লাহ নিজেই শিখাই দিলেন দোয়া। আল্লাহ তাআলা কয়, বান্দা বান্দি তোমরা তোমাদের মা এবং বাবার জন্য দোয়া করবা, আয় আল্লাহ, জন্মের পরে শিশুকালে আমার মা এবং বাবা যেমন ভাবে লালন পালন আমারে করছে, যেমন ভাবে তারা আমারে রাখছে, দুনিয়ার জমিনে তারা যেমন ভাবে আদর যত্ন কইরা সোহাগ দিয়া ভালোবাসা দিয়া তারা আমারে রাখছে, আল্লাহ তুমি আমার মা এবং বাবার কবরের মধ্যে সেমন আদর আর সোহাগ দিয়া রাখো। জোরে বল সুবহানাল্লাহ। আমার মা এবং বাবার কবরের মধ্যে এমন ভালো রাখো
তারা দুনিয়ার জমিনে শিশুকালে আমাদের যেমন ভালো রাখছে। এটা কার কথা? জোরে কোন না, কার কথা? শিশুকালে আপনার আমার মা কেমন ভালোবাসা আপনাকে আমাকে দিছে আমরা কিন্তু জানি না। কারণ হলো যতদিন পর্যন্ত মা আর বাবা আমরা না হই, যতদিন পর্যন্ত আমরা বাবা না হই, মা না হই, ততদিন পর্যন্ত কিন্তু মা বাবার কদর বোঝা যায় না। ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। বিশ্ব মা দিবস পত্রিকার মধ্যে একটা ঘটনা আসছে। বিশ্ব মা দিবসে একটা ছেলে একটা নিউজ করছে, কোরআন হাদিসের অনেক ঘটনা ওলামায়ে কেরাম বলে। আমি একটা বিতর্কিত মানে ভিন্ন রকম একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বিশ্ব মা দিবসে একটা সন্তান সে জবানবন্দি দিচ্ছে, একটা কলম লিখছে। সে বলল যে আমার মা এবং বাবার সঙ্গে ডিভাইড হয়ে গেছে। ডিভাইড বুঝেন তো? তালাক হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি একমাত্র মায়ের সন্তান। আমার বাবা আমার মা ছাড়াছাড়ি হওয়ার পরে আমার বাবা আমার রাইখা চলে গেছে আমার মায়ের কাছে। সন্তানটা কার কাছে আছে? মায়ের কাছে। মা এই সন্তানটাকে আস্তে আস্তে করে বড় করতেছে। বড় করে সন্তানকে এক পর্যায়ে স্কুলে ভর্তি করছে। মা সন্তানটাকে দেখার জন্য স্কুলে যায়। সন্তানকে দেখার জন্য মা স্কুলে যায়। সন্তানটা হাই স্কুলে ভর্তি হয়েছে, মা সেখানেও যায়। সন্তানটাকে যখন ইউনিভার্সিটিতে ভর্তি করছে, মা সেখানেও যায়। কিসের জন্য যায়? দেখার জন্য। কিন্তু মা এক নজর সন্তানকে না দেখে থাকতে পারে। সন্তানকে তার বন্ধু বান্ধব ডাক দিয়া বলে, দুষ্ট তোমার মাকে বলবা যেন আর স্কুলে না আসে, তোমার মাকে বলবা যেন আর ইউনিভার্সিটিতে না আসে। দোস্ত তার মাকে যাইয়া বলে, মা তুমি আর আমার স্কুলে যাইও না, আমার স্কুলে আর যাইও না। কেন বাবা, কেন? তোমার না দেখলে তো আমি মা থাকতে পারি না। সন্তান ডাক দিয়া বলে, মা তোমার জন্য আমার বন্ধু বান্ধব আমার কাছে কমপ্লেন করেছে। তারা বলেছে তুমি যেন স্কুলের সামনে আর না যাও, আমারে আনতে যেন আর না যাও, আমারে দেখতে যেন আর না যাও। এই জন্য আমার বন্ধু বান্ধব নিষেধ করছে। মা ডাক দিয়া কয়, সন্তান রে, তোমারে এক নজর না দেখলে আমি মা থাকতে পারি না। তুমি হইলা এই দুই জগতের আমার একমাত্র ধন। তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমার কেউ আর আপন নাই। অতএব তোমারে না দেখা আমি মা কিন্তু থাকতে পারি না। মা যখন সন্তানকে ডাক দিয়া কয়, সন্তান মারে বারবার ডাক দিয়া কয়, মা তুমি আর স্কুলে যাইবা না, আমার কলেজের মধ্যে আর তুমি যাইবা না। মা স্কুল কলেজে যায়, সন্তানকে আর পড়ে না, কিন্তু মা আড়াল দিয়া দিয়া সন্তানটার এক নজরে দেখা চলে আসে। এরকম ভাবে সন্তান যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এক পর্যায়ে তার একজন স্যারের মেয়ের সঙ্গে তার এমন ভাবে সুন্দর একটা সুসম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার পর তার স্যার সেটা জেনে গেল। স্যার জানার পর স্যার ডাক দেয়া বলতেছে, রে যুবক তুমি শোনো, আমার কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দেয়া দিব, তোমাকে ভালো একটা চাকরি বাকরি আমি দিয়া দিব, তবে তুমি যদি আমার কন্যাকে বিবাহ করো। সন্তানটা মাকে বাড়িতে গিয়ে বলতেছেন, মা তুমি একটা কথা ভালো করে লক্ষ্য করে শোনো, এই দুনিয়ার জমিনে তো তোমার ছাড়া আমার আর আপন কেউ নাই, আমার সহযোগিতা করার মতো কেউ নাই, আমার একটা ভালো চাকরি টাকরি দিবে এরকম লোকজন আমার নাই, যদি কিছু টাকা পয়সা লাগে সেটাও ম্যানেজ করার মতো ব্যবস্থা আমার কাছে নাই। তবে মা তোমারে আমি একটা কথা জানাইয়া দেই, শোনো, আমার স্যার আমাকে বলেছে, সে আমাকে এরকম ভাবে অফার করেছে, তার মেয়ের সঙ্গে আমার ভালো একটা সুসম্পর্ক হয়ে গেছে, যদি আমি তার কন্যাকে বিবাহ করি তাইলে সে আমার ভালো একটা জায়গায় চাকরি নেওয়া দিবে, আমাকে একটা ভালো জায়গায় চাকরি নেওয়া দিবে। তুমি কি বলো? তুমি যদি অর্ডার দাও তাইলে আমি আমার স্যারের মেয়েকে বিবাহ করব। মা ডাক দিয়া বলে, সন্তান তুমি হয়তো জিনিসটা এখনো বুঝতে পারো নাই, বড় লোকের সঙ্গে গরিবের সম্পর্ক ভালো হয় না,
কিছুদিন পরে সেই সম্পর্কটা টিকবে না, কারণ তাদের মধ্যে এরকম ভাবসাব চলে আসবে, তোমার এই ভাঙ্গা ঘরে থাকতে চাইবে না, তোমার দুঃখিনী মায়ের সঙ্গে থাকতে চাইবে না, তুমি বেকার মানুষ তোমার সঙ্গেও থাকতে চাইবে না, পরবর্তীতে তুমি কষ্ট পাইবা। আর তুমি যদি কষ্ট পাও তাইলে আমি মা সেটা সহ্য করতে পারবো না। সন্তানকে মা যতই বুঝাইলো, সন্তান মায়ের কথা শুনলো না। সন্তান ডাক দিয়া বলে, আম্মা জান, আমি এই কন্যা